গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা ক্যাম্পাসে অস্থায়ী শিবির বসিয়েছেন। কয়েকদিন ধরে চলা এ বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। প্রতিদিন বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী। এ পর্যন্ত কয়েকশো শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভের কারণে ক্যালিফোর্নিয়ার শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এতে লক্ষাধিক লোকের অংশ নেওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের এই বিক্ষোভ বাইডেন প্রশাসনের উপর চাপ তৈরি করেছে। গত সপ্তাহে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রথম গাজা ইসরায়েল যুদ্ধবিরোধী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্তৃপক্ষ বিক্ষোভ অংশ নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ ডাকলে সেখানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে এমন বিক্ষোভ নজিরবিহীন। A million times, a bunch of times in the rain, in the snow and the sun, and we'll continue to do it. We will continue to gather, we'll continue to bring people out. বিক্ষোভকারী শিক্ষার্থীরা গাজা ইসরায়েলের সামরিক প্রচেষ্টা সহায়তাকারী যে কোনো কোম্পানি এবং কিছু ক্ষেত্রে ইসরায়েল থেকে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকে সরে আসার আহ্বান জানাচ্ছেন। তারা দাবি জানাচ্ছেন গাজায় যুদ্ধ থেকে লাভবান হওয়া ইসরায়েল সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদেরকে বিচ্ছিন্ন করুক। তারা ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক সম্পর্ক ছিন্ন করার দাবিও তুলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার ক্লাসের আগে বেশিরভাগ গেট বন্ধ করে দেয় এবং পরিচয়ধারী ছাড়া প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠানটি অনুমতি ছাড়া ক্যাম্পাসে তাঁবু বা টেবিল স্থাপনের বিরুদ্ধে সতর্কবার্তাও পোস্ট করেছে। তা সত্ত্বেও বুধবার 14টি তাঁবুসহ শিবির স্থাপন করেন বিক্ষোভকারীরা। এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত বিখ্যাত ইউনিভার্সিটি সায়েন্সেস পোর প্রধান ক্যাম্পাস ভবনে কয়েক ডজন শিক্ষার্থী ফিলিস্তিনিপন্থী অবরোধ চালাচ্ছেন। শুক্রবার ওই ক্যাম্পাসে তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত ছিল।